যখন আমাদের পরীক্ষার রুটিনটা বের হয় না, তখন আর আমাদের মতো ভালো স্টুডেন্ট কেউ থাকে না। কিন্তু পরীক্ষার রুটিন বাইরে হওয়ার আগ পর্যন্ত আমরা পড়াশোনা করি না। কিন্তু এইবার যখন পরীক্ষার রুটিনটা বের হয়, তখন দেখা যাবে কি আমি এত বেশি পরিশ্রম করতে পারি, এত বেশি পারি। আমরা সাধারণত কয়ভাবে শিখি? আমরা সাধারণত দুইভাবে শিখি। একটি হলো ঠকে বা ঠেকে, অর্থাৎ নিজের জীবনে কোনো কিছু ঘটে ঠেকে বা ঠকে। আরেকটি শিখি কি মানুষের দেখে, কাউকে অনুসরণ করে। ঠিক আছে? তো যারা আমরা একটু অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা করি, তারা কিন্তু মানুষের দেখে শিখি, অর্থাৎ আমার জীবনে ঘটার আগেই আমরা মানুষকে দেখে শিখি। আর যারা একটু আমরা বোকা, না বোকা বললে তো আবার অপরাধ হয়ে যাবে, যারা আমরা একটু তুলনামূলক দুর্বল, তারা হচ্ছে কিন্তু আমরা আমাদের নিজের জীবনের ঠকে শিখি। অর্থাৎ আমার জীবনে আগে ঘটুক, বিপদটা আসুক, নিজের জীবনের বিপদের সম্মুখীন হয়ে আমরা শেখার চেষ্টা করি। আজকে এরকম একটি গল্প বলবো। হ্যাঁ, তো একদিন একদিন আমি এক জায়গায় যাচ্ছিলাম। তো গল্পের কিছু কিছু জিনিস গোপন থাকবে, কোথায় যাচ্ছিলাম, কি যাচ্ছিলাম, এটা কিন্তু বাস্তব গল্প, একদম রিয়াল গল্প, রিয়াল স্টোরি। তো একদিন আমি যাচ্ছিলাম এক জায়গায়। তো যাওয়ার সময় একজন বালক বারবার তার সমবয়সী ছেলে মেয়েদের দিকে তাকাচ্ছিল, কারণ তারা খুব মজা করছিল। স্বাভাবিক বয়সের ব্যাপার, তারও তো এটা ইচ্ছা হবে যে সেও আনন্দ করুক। তো এই দেখে আমার সঙ্গে থাকা এক ভদ্রলোক তাকে বলল, যাবা বাবা, মন খারাপ করিও না, তুমি যে এই বয়সে এত কষ্ট করতেছো, এত পরিশ্রম করতেছো, এটাই তো বিশাল ব্যাপার। এত কষ্ট করতেছো মানে কি জীবনে সফল হবে? তুমি যে এই বয়সেই ইনকাম করতেছো, টাকা উপার্জন করতেছো, এর চেয়ে আর বড় কিছু কি হয়? এটা তো অনেক বিশাল ব্যাপার। মন খারাপ করিও না, পরিশ্রম করো, দেখবে একদিন তোমার অনেক টাকায় তুমি ইনকাম করতে পারবা, সেই সঙ্গে কি হবে, একটা ভালো মেয়ে বিয়ে করতে পারবা। তো এই কথা শুনে তো ছেলে এখন উত্তর দিবে। ছেলে উত্তর দিচ্ছে, যে উত্তরটা দিচ্ছে সেই উত্তরের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আই কুড নট এক্সপেক্ট ইট। সে কি বললো জানো? সে বলল, আঙ্কেল, আজকে বিয়ে করছি বলেই তো এই পরিশ্রমটা করতেছি, না হলে তো আমিও এইরকমই করতাম। তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম। ভাবলাম কি রে, দুনিয়া আসলে এত অ্যাডভান্স হয়ে গেছে। আসলে আমরা কত অ্যাডভান্স হয়ে গেছি, তাই না? তো এই গল্পের মোরালিটি কি? এই গল্পের মোরালিটি হচ্ছে, আসলে আমরা সব কিছু পারি। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা সব কিছু পারি, কিন্তু বিপদে না পড়লে আমরা কিছুই করতে পারি না। দেখো, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি আমার বাড়িতে আগুন লাগে বা আমার বাড়িতে বন্যার পানি প্রবেশ করে, তখন দেখা যাবে কি ভারী ভারী হেভি ওয়েটের যে বাক্সগুলো আছে না, এই বাক্সগুলো আমরা কি কাজ করি, এক হাতে নিয়ে যেতে পারি। কিন্তু এবার যখন পরিস্থিতি থেমে যায়, ওই বাক্সটাই যখন বলা হয় আবার আমাকে নিয়ে আসতে, তখন দেখা যাবে কি আমি আরেকজন কাকে বলবো, ভাই একটু ধর না প্লিজ, তখন আর আনতে পারবো না। কেন এটা হয়? এটা হচ্ছে বিপদের সময় আমরা সব পারি, বিপদ না হলে কিছু পারি না। আর একটা উদাহরণ বলি, যখন আমরা যারা স্টুডেন্ট আছি, যখন আমাদের পরীক্ষার রুটিনটা বের হয় না, তখন আর আমাদের মতো ভালো স্টুডেন্ট কেউ থাকে না। কিন্তু পরীক্ষার রুটিন বাইরে হওয়ার আগ পর্যন্ত আমরা পড়াশোনা করি না। কিন্তু এইবার যখন পরীক্ষার রুটিনটা বের হয়, তখন দেখা যাবে কি আমি এত বেশি পরিশ্রম করতে পারি, এত বেশি পারি, কল্পনাও করা যায় না। তো ওই কাজটাই যদি আমরা একটু আগে থেকে করি, তাহলে ভালো হয় না? তো যাই হোক, এই গল্প থেকে শেখার হচ্ছে যে আসলে যুগ অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। আমরা অ্যাডভান্স লেভেলে থিঙ্ক করব। যারা একটু চালাক আছি তারা সবসময় কী করবা, নিজেকে আপডেট করার চেষ্টা করবা, কারণ যুগ অনেকটাই পরিবর্তন। এখন অ্যাডভান্স লেভেলে যদি আমরা থিঙ্ক করতে না পারি না, তাহলে আমরা আগাতে পারি না, অগ্রসর হতে পারি না। তো অ্যাডভান্স লেভেলের আমাদের কী করতে হবে, চিন্তা করতে হবে। যেমন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথাটা কিন্তু অরিজিনালি সত্য, অবশ্যই একটি সঠিক কথা যে বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করি, তাহলে বৃক্ষ তোমার নাম কি, পাতায় পরিচয়। পাতা যারা জানি আমরা যে এটা এই গাছের পাতা, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে হ্যাঁ এটা তো ঠিক এই গাছের পাতা। অর্থাৎ পাতা দেখেও কিন্তু আমরা গাছকে চিনতে পারি। তো আমাদেরকে কী কাজ করতে হবে, একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে, তাহলে আশা করা যায় আমাদের সফলতা অবশ্যই ধরা দেবে। আমাদের এই সফলতা অর্জনের পিছনে আমাদের এই যে বললাম না, বিপদের সময় আমরা সব কিছু পারি, এই ধরনের অদম্য ইচ্ছার চিন্তা করতে হবে, যে পোষণ করতে হবে, এক্সট্রিম উইশ লাগবে যে হ্যাঁ আমি পারবো, এটা আমাকে করতে হবে, এটা আমার ক্রাইং নিড। দেখা যাবে যে আমার জীবনে অবশ্যই সফলতা আসবে। ধন্যবাদ।